আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, রাজাউল করিম আবরার উনি আমার লেখার উপরে কিছু অভিযোগ এনেছেন। সেই অভিযোগগুলো খণ্ডন করার জন্যই আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আসুন রাজাউল করিম আবরারের ভিডিও ক্লিপটি শুনে আসি। সহিহ হাদিসের লেভেল লাগিয়ে যারা সমাজে কথা বলেন, তারা যে কি পরিমাণ জালিয়াতিকারী, তারা যে কি পরিমাণ হবিস, তার আরেকটা ছোট প্রমাণ আমি আপনাদের সামনে আজকে পেশ করছি। কোরআন সুন্নাহর আলোকে দেওবন্দি আকিদা লিখেছেন মাওলানা রফিকুল ইসলাম MM। ইসলামী বিশ্বাসে হাজির নাজির বলতে আল্লাহকে বোঝায়, নবী ও পীরদেরকে বোঝায় না। কিন্তু দেওবন্দিরা নবী ও অলিদেরকে হাজির নাজির বলে বিশ্বাস করে এবং তাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন দেওবন্দি আলেম শামসুল হক ফরিদপুরি, যিনি আশরাফ আলী থানবীর বেহেশতে যাওয়ার অনুবাদ করেছেন এবং বেহেশতে যাওয়ার থানবীর কারামত শিরোনামে 4 নম্বর কারামতে কি লিখেছেন আমরা চলুন একটু পড়ে আসি। বেহেশতে যাওয়ার প্রথম খণ্ড আশরাফ আলী থানবীর জীবনী লিখতে যে শামসুল হক ফরিদপুরি কারামত শিরোনাম লিখছেন, এই কারামতের মধ্যে 4 নম্বর কারামতে কি লিখছে? আগের গুলো একই অবস্থা। 4 নম্বর কারামতে লেখা হয়েছে তার একজন মুরিদান, তার একজন ভক্ত মুরিদান, উনি তার দোকানে আগুন লেগেছিল। সেই ক্ষেত্রে হঠাৎ করে দেখেন আশরাফ আলী থানবী সেখানে উপস্থিত। তিনি নিজে ওনার সাথে হেল্প করছেন, সহযোগিতা করছেন। সহযোগিতা করার পর এরপর এই মুরিদান জানতে পারেন ওই তারিখে, যেই তারিখে তার দোকানে আগুন লেগেছিল, ওই তারিখে আশরাফ আলী থানবী থানা ভবনই ছিল। তার মানে ওই তার নির্দিষ্ট খানকাতেই তিনি ছিলেন। প্রশ্ন হলো ওই জায়গায় থেকে আবার এখানে উপস্থিত হওয়া, হাজির হয়ে যাওয়া, একই জায়গায় থেকে একাধিক জায়গায় উপস্থিত হওয়া, এটা কি হাজির নাজিরের বিশ্বাসী হলো না? এটাও তো হাজির নাজিরের বিশ্বাসী হলো রে ভাই। এটা কিভাবে সম্ভব? একজন মানুষ এক জায়গায় বসে থাকবে, সেখান থেকে আরেক জায়গায় হাজির থাকবে। আমাকে বলছেন লামা জাহাবি। লামা জাহাবি জানেন লামা জাহাবি কাকে বলে ভাই? লামা জাহাবির একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা কোরআন হাদিসের যতটুকুন স্বচ্ছ জ্ঞান রাখে, তাওহীদের উপরে, সুন্নাহর উপরে যতটুকু স্বচ্ছ জ্ঞান রাখে, ততটুকু জ্ঞান আপনি অর্জন করতে পারেন নাই। অনেক এলেম আছে আপনার কাছে, কিন্তু ভেজাল যুক্ত জগা খিচুড়ি এলেম আপনার কাছে আছে। এই শামসুল হক ফরিদপুরি আশরাফ আলী থানবীর বেহেশতে যাওয়ার প্রথম খণ্ডে তিনি বেহেশতে যাওয়ার অনুবাদ করছেন এবং তার প্রথম খণ্ডে আশরাফ আলী থানবীর জীবন বৃত্তান্ত তুলে ধরছেন। জীবন বৃত্তান্ত তুলে ধরে কি বলেন দেখেন। থানবীর পিতার কোনো পুত্র সন্তান জীবিত থাকতো না। একদা তিনি হাফিজ গোলাম মুর্তজা সাহেবের খেদমতে এই বিষয়টি আরজ করলেন। হাফিজ সাহেব বললেন, উমর ও আলীর টানাটানিতেই পুত্র সন্তানগুলো মারা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি না আবার বড় বড় গল্প করেন যে জামাত ইসলামরা সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদেরকে নিয়ে আবার গবেষণাও করো সমালোচনা করার জন্য। আরে ভাই, জামাত ইসলাম তো কোথাও আমি কোনোদিন দেখলাম না সাহাবাদের সমালোচনা করতে। ফালতুমি করেন কেন? এত পণ্ডিতি কেন? জামাত ইসলাম এত যেন তেন লোক না, আপনার মতো এই সলিমুল্লাহ কলিমুল্লাহ আপনার আমার মতো আপনার মতো ব্যক্তিরা ফালাফালি করবার সেটা তারা কর্ণপাত করবে। তারা জানে যে হাতির সাথে মশার লড়াই, এটা মশারা এরকম করবই, ডিস্টার্ব করবই। মশাদের কামি হলো আবর্জনায় যাওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু আর উমর রাদিয়াল্লাহু আনহু নাকি আশরাফ আলী থানবীর মায়ের পেটের বাচ্চা ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, হত্যা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি আলী রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু দুইজনকে হত্যাকারী? এর কি মানুষ খুন করে? একটা তৃতীয় পার্সন ধরেন আমার ছাড়া আপনার সাথে লাগালিগি আছে, তৃতীয় পার্সন একজন লোককে আমি হত্যা করতে পারবো? তাও আলেমে বারজাক থেকে, গায়েব থেকে, কবর থেকে আলী রাদিয়াল্লাহু আনহু আর উমর রাদিয়াল্লাহু আনহু এসে টানাটানি করে বাচ্চাটা মেরে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা লিখতে পারে কোনো ব্যক্তি? তাহলে এখানে দুইজন সাহাবীকে আপনারা খুনি বানাইছেন। আপনার মুখে কিন্তু মিডিয়াতে শোনা গেল যে আপনি সাহাবাদের মর্যাদা দিতে যেতে এক পর্যায়ে আল্লাহকে দোষারোপ শুরু করলেন। এগুলোই তো করেন আপনারা, তো এগুলোই করবেন, আর কি করবেন? আবার এখন করতেছেন ইচ্ছা মতো সাহাবীদেরকে খুনি বানাই দিলেন। এটা কি সাহাবাদের শান মর্যাদা হানিকর কথা নয়? এরপরে এই গোলাম মুর্তজা সাহেব আশরাফ আলী থানবীর মার কথা বলতেছে যে এই মহিলার গর্ভে 2টি সন্তান হবে, 2টাই ছেলে হবে।
গায়েবের খবর না বলে আপনারা জানেন না এগুলো কোথায় থেকে আসলো? শামসুল হক ফরিদপুরি এই বই লিখলো, এই বইয়ের মধ্যে এই কথা লিখলো। গোলাম মর্তুজা উনি কিভাবে জানলেন যে তার গর্ভে 2টা ছেলে সন্তান হবে? গায়েবের খবর কিভাবে জানলেন? আর এটা আপনারা বিশ্বাস করলেন, শামসুল হক ফরিদপুরি বিশ্বাস করলো। উনি নাকি আবার ভুল সংশোধন বই লিখে ফেলছে, কামাই করে ফেলাইছে। যত মিথ্যা যত কিছু আপনাদের কাছে দেখি। হ্যাঁ, নিজের ভুলের খবর নাই, অন্যের ভুল নিয়ে খালি তালাশ করেন, অন্যের ভুল খালি খুঁজেন। এগুলো কি? অন্যের ভুল খুঁজেন কে? সত্যটা খুঁজেন। আমার ভিতরে, আমার লেখার ভিতরে কোনটা ভুল সেটা তোলেন, দেখেন আমি সাথে সাথে তওবা করবো ইনশাআল্লাহ। আমার লেখার ভিতরে কোথাও যদি মারাত্মক ভুল হয়ে যাওয়া জানতে, জেনে তো করবোই না ইনশাআল্লাহ। অলিপুরি সম্পর্কে আমি বই লিখছি, একটা লাইন আমার ভুল হয়েছে, এটা আমি সংশোধন করব সামনে। আপনাদের মতো নাকি? আপনাদের মতো লোক আমরা ইনশাআল্লাহ সংশোধন করব এবং অলিপুরের কাছে ক্ষমা চাবো আমি। আপনারা কি মনে করেন? একটা লাইন খালি একটু ব্যতিক্রম হয়েছে, লাইনটা হুবহু আসে নাই, সামান্য একটু ব্যতিক্রম হয়েছে, এতে অলিপুরীর আত্মমর্যাদার মধ্যে লাগছে। ফলে আমি ওনার কাছে ক্ষমা চাবো, বইয়ের মাধ্যমে ক্ষমা চাবো, বই লিখছি বইয়ের মাধ্যমে ক্ষমা চাবো। আপনার মতো এত ছোট মনার লোক আমরা না ইনশাল্লাহ। দেখেন কি বলছে, দেখেন আপনাদের এই শামসুল হক ফরিদপুরি লিখতেছে যে মায়ের পেটের মধ্যে বাচ্চা, এই খবর 2টা বাচ্চা হবে, 2টা হবে, আর আলীর নামে এটা শপথ করে দিও, আলীর নামে নামকরণ করো। এর জন্য একটা নাম আশরাফ আলী, আর একজন নাম হলো আকবর আলী, 2জন আলী। তাহলে বাচ্চাগুলো মরতো না, তার মানে আলী শক্তিশালী, উমর দুর্বল। এর মধ্যে দোষী বানাইছেন কাকে? আলীকে বেশি। আলী টান্নে টান্নে উমর থেকে টান মারি নিয়ে বেড়ে ফেলছে। আলী আর উমরের এই কাজ করে না, এই নিয়ে আবার এত গর্ব যে আমরা হ্যাঙ্গারাঙ্গা ত্যাঙ্গারাঙ্গা। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন ভাই, এগুলো বাদ দিয়ে নিচ মনটা বড় করেন, মন বড় করেন, ইসলাম হন, সংশোধন হন, আমাদেরকেও ইসলাম করেন। আমাদের যে সমস্ত ভুল হয়েছে এই ভুলগুলো ইসলাম করেন, ইনশাআল্লাহ আমরা সংশোধন হব। আপনিও আমাদের ভাই, আপনাদের ভাই, আমিও আপনাদের ভাই। অযথা গালিগালাজ পারেন কেন? আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ আপনাকে আমাকে সকলকে ক্ষমা করুক, আমি। রেজাউল করিম সাহেব আমার প্রতি এতটা ক্ষিপ্ত কেন? তার কারণ হলো আমার লেখা বইয়ের মধ্যে রেজাউল করিমের পীর সাহেব চরমনাই সাহেবের ব্যাপারেও আমি কিছু গুমর ফাঁস করছি। এই পীরের গুমর ফাঁস করছি আমার লেখার মধ্যে, এই জন্য তিনি আমার প্রতি ক্ষিপ্ত। তো রেজাউল করিম সাহেব নিজেই বিশ্বাস করেন যে তার পীরেরা গায়েব জানেন, গায়েব জেনে সমস্ত মুরিদের খবর টবর রাখেন, নির্দিষ্ট জায়গায় বসে সব মুরিদের খবর জানেন, তিনি গায়েব জানেন। এবং মুরিদরা যদি কোনো বিপদে পড়েন, যে আর কোনো চিন্তা নাই, তড়িৎ গতিতে সেখানে হাজির হন, উপস্থিত হয়ে যান, হাজির হয়ে উপস্থিত হয়ে সেখান থেকে মুরিদকে উদ্ধার করে নিয়ে আসেন। আসুন আমরা চরমনাইয়ের এর ভক্তের বয়ান শুনে আসি। তলি থেকে আল্লাহ পাকের বান্দা রওনা হয়েছেন 8 বছরের বাচ্চা নিয়ে চরমনাইয়ের ময়দানে। পথিমধ্যে লঞ্চের থেকে বাচ্চাকে পায় না, তেনার ধারণা বাচ্চা লঞ্চের থেকে পড়ে গেছেন। এখন তিনি কান্নাকাটি করতেছেন। লঞ্চ যখন চরমনাইয়ের জমিনে এসে ভিড়াইছে, এখন দেখেন সেই কিনারের মধ্যে সেই 8 বছরের বাচ্চা চরমনাইয়ের জমিনের কিনারে দাঁড়ায় রয়েছে, ভিজা অবস্থায় দাঁড়ায় রয়েছে। সিঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নামছেন, বাচ্চাটাকে কোলের মধ্যে উঠাইছেন। বাচ্চা, তুই লঞ্চের আগে কিভাবে আসলি? বাচ্চা বলতেছে, আব্বু আমি পানির মধ্যে একবার তলায় যে আবার মাথা উঠাই, হঠাৎ দেখি পানির মধ্যে একজন হুজুর দাঁড়ায় রয়েছে। আমাকে ডাক দিয়া বলতেছে, তুই পানির মধ্যে কি করো? তোর বাবাই তো লঞ্চের মধ্যে কান্দে। কুতুবখানার মধ্যে ঢোকলো, বাচ্চায় তার বাবার আঙ্গুল টানে আর বলে, আব্বু এই যে চেয়ারের মধ্যে যে কালো হুজুরে বইসা রইছে, ওনাকেই তো আমি দেখছি নদীর পানির মধ্যে দাঁড়াইয়া রইছে। শুনলেন যে এই মরিদানরা লঞ্চ নিয়ে আসতেছে, রাস্তা থেকে লঞ্চ থেকে হঠাৎ করে ছেলেটা পড়ে গেছে, পড়তেই পারে। কিন্তু পীর সাহেব তার খানকাতে বসে, তার কুতুবখানায় বসে, তার নির্দিষ্ট জায়গায় বসে সব খবর রাখছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার তিনি কি করলেন? দেরি করলেন না, যেখানে ছেলেটা হাবুডুবু কাছে সেখানে পৌঁছে গেলেন। পানির উপরে দাঁড়াইয়া ছেলেকে বলছে, এই ছেলে, তোমার বাবা তো কাঁদতেছে, তুমি এখানে কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার বাপে কান্না করে, এই খবরও রাখে উনি
অথচ তিনি বসা কোথায়? তার নির্দিষ্ট খানকাতে। এবার সেই ছেলেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন পানির উপরে দাঁড়াইয়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম সেতুর যুদ্ধে, আল্লামা বালাজুরি রাহিমাহুমুল্লাহ তিনি ফতুল বুলদানে উল্লেখ করেছেন যে সেতুর যুদ্ধের মধ্যে হাজার হাজার সাহাবী এবং তাবি মারা গেছে সাঁতার না জানার কারণে। আর তাদের পীর সাহেব কি করেন? আশ্চর্য ব্যাপার। তাদের জন্য, সাহাবাদের জন্য পানির উপরে দাঁড়ায় থাকার কোনো সিস্টেম রইল না, তাদের কোনো অলৌকিকতা রইল না। সাহাবা একরামরা পানির উপরে দাঁড়ায় থাকতে পারলেন না। হ্যাঁ, আর এরা কি করতে পারে? এদের পীর সাহেব দাঁড়ায় থেকে আরেকজনকে উদ্ধার করে নিয়ে আসে, তাও কি 1 মিনিটের মধ্যে। আস্তাগফিরুল্লাহ।